৩৪ বছরের ক্ষমতা এখন অতীত। বর্তমান ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুরনো পথে বামেরা জনসাধারণের কাছে বামপন্থার সংগ্রামী হাত পেতে সাহায্য সংগ্রহ করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা পটাশপুরের সিপিআইএম প্রার্থীর। একটা পতাকা ফেস্টুন কিনতে আপনারা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করুন। নগদ অর্থ না দিতে পারলে অন্ততপক্ষে চাল দিন। উঠোনে এসে এই কথাই বলছেন পটাশপুরের তরুণ সিপিআই প্রার্থী সৈকত গিরি। সঙ্গে রয়েছে ঝোলা। কয়েক দশক আগের সেই ঝোলা কাঁধে পুরনো বামপন্থীদের চেহারা নতুন রূপে ভোট ময়দানে দেখা যাচ্ছে। আবেদনে অনেকে সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েও দিচ্ছেন। 3 দশকের রাজ্যপাট গিয়েছে বহুদিন। রাজ্যের বাম দলগুলোর এখন হারির হাল। একটা সময় নির্বাচনী তহবিল থেকে প্রার্থীদের নগদ অর্থ সহ প্রচারের পতাকা ফেস্টুন সহ ব্যানার পাঠানো হতো। এখন সেখানে ভাটার টান। তাই পাড়া বৈঠক শেষে কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন সৈকত। ভোট চাওয়ার পাশাপাশি দলের পতাকা কেনার জন্য অর্থ বা চাল দিয়ে সাহায্যের আহ্বান জানাচ্ছেন। পটাশপুরে সিপিআই সমর্থক সরকারি কর্মী নেহাতি হাতে গোনা ছিলেন। তাদেরও বেশিরভাগই অবসর নিয়েছেন। তাই ভোটের তহবিল সংগ্রহে প্রার্থীর সাহায্য প্রার্থনার পাশাপাশি পটাশপুর বিধানসভায় সিপিআই ডিজিটাল মাধ্যমে অনলাইনেও অর্থ সাহায্যের আবেদন জানাচ্ছে। প্রচার সরঞ্জাম কেনার পাশাপাশি প্রতিদিন প্রচারে থাকা কর্মীদের ডাল ভাতের জোগাড় হচ্ছে সংগৃহীত অর্থে। প্রার্থী সৈকত গিরি বলেন, মেহনতি মানুষের জন্য আমাদের এই লড়াই। কোনো কর্পোরেট মালিকের টাকায় আমাদের দল ভোটে লড়াই করে না। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য আর আশীর্বাদ নিয়ে মাথা উঁচু করে লড়াই চলছে। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। দেখুন, আমরা কৌশল ব্যবহার করি না। এগুলো তৃণমূলের প্রশান্ত কিশোর লাগে, আইপ্যাক লাগে। 14 সালে বিজেপির কৌশল ম্যানেজার ছিলেন প্রশান্ত কিশোর। 21 সালে সেই প্রশান্ত কিশোর আইপ্যাক কৌশল করেছে তৃণমূলের। দিদি মোদির কৌশল লাগে, আমাদের কৌশল লাগে না। আমাদের কর্মীরা, আমাদের সমর্থকেরা, যারা গরিব খেটে খাওয়া মানুষ, বেকার যুবক, গরিব কৃষক, তারাই আমাদের আসল কৌশল অবলম্বন করে, তারা মানুষের কাছে পৌঁছয়। আমরা বাড়ি বাড়ি তো শুধু ভোটের আবেদন নিয়ে যাচ্ছি না, আমরা বাড়ি বাড়ি আমাদের বক্তব্য তুলে ধরবার জন্য যাচ্ছি। মানুষের অর্থে সাহায্যের আবেদন করছি। নির্বাচন লড়বো কোত্থেকে? আমরা তো 34 বছরে চুরি দুর্নীতি করিনি। আমাদের বাড়িতে তো কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নেই। আমাদের তো বাড়ি থেকে বিছানাতে লাখ লাখ টাকা বেরোয় না, কোটি কোটি টাকা বেরোয় না। প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বাররা এখনো বাজারে সবজি বিক্রি করেন। আমাদের প্রধান ছিলেন, পঞ্চায়েত মেম্বার ছিলেন। স্বাভাবিকভাবে মানুষের সাহায্য নিয়ে মানুষের অর্থেই নির্বাচন আমরা লড়ছি। তাতে হয়তো তৃণমূল বিজেপির সঙ্গে ফ্ল্যাগ ফেস্টুন প্রচারে আমরা টেক্কা দিতে পারি না, কিন্তু যারা আজকে এই ফ্ল্যাগ ফেস্টুনের বন্যা বইয়ে দিচ্ছে, সব চুরির টাকা। গ্যাসের ওষুধের দাম যারা বাড়ায়, যারা গরিব মানুষের টাকা লুট করে, যারা বীজ মদের ব্যবসা করে, তাদের কাছ থেকে টাকা নিয়ে দিদি মোদি ভোট চালায়। এবারেও দেখবেন ইলেকট্রাল বন্ড, সেই বন্ডের তালিকায় দিদি মোদির দল সবার উপরে। বড় লোকেরা, শিল্পপতিরা, ব্যবসায়ীরা, কালোবাজারিরা, তারা দিদি মোদিকে ঢেলে টাকা দেয়। তারা আমাদের দেয় না। আমরা ইলেকট্রাল বন্ড নিই না, তার কারণ আমরা মনে করি যে ব্যবসায়ীর কাছ থেকে 2 পয়সা নিলে 4 পয়সা তাকে রিটার্ন করতে হয়। তার জন্যই আজকে চাল ডাল আলু পেঁয়াজের দাম বাড়ছে। তার জন্য আজকে বীজ মদে মানুষ মরলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ হচ্ছে, কোনো তদন্ত হচ্ছে না। তার জন্যই মহিলা রেপ হয়ে যাওয়ার পর আরজি করের বিচার হচ্ছে না। সব তদন্ত সেটিং হয়ে ধাওয়া চাওয়া পড়ে যাচ্ছে। দেখুন, সরকারে তো আমরা আসতে পারলে আমরা উপহার দিতে পারি পটাশপুরের মানুষের জন্য, কিন্তু আমরা যদি সরকারে না আসতে পারি, আমরা যদি বিধানসভায় সুযোগ পাই, পটাশপুরের মানুষ যদি আশীর্বাদ করেন, ঐতিহাসিক ঘটনা ঘটান, তাহলে আপনাকে কথা দিতে পারি এই বিধানসভা লোকসভায় তৃণমূল বিজেপির মতন নীরবতা থাকবে না। পটাশপুর নিয়ে নিরন্তর প্রশ্ন থাকবে। সরকারে যেই থাকুক তাকে বাধ্য করব পটাশপুরে কেলেঘাই, বাগুই, 12 চৌকা বেসিন সংস্কারের স্থায়ী সমাধান। পটাশপুরের বেলদা ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা মেসার্স সিদ্ধি বিনায়ক মেডিকেল। এখানে পাবেন উন্নত মানের সব ধরনের খুচরো অ্যালোপ্যাথিক ওষুধ। পাশাপাশি নির্দিষ্ট দিনে চেম্বার করছেন ভুবনেশ্বর থেকে আগত অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার রোহিত আগরওয়াল, সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার চন্দন পাত্র, পেটের রোগ বিশেষজ্ঞ ডাক্তার পদ্মলোচন পুষ্টি, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বৈভব মোহান্তি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমি ব্যানার্জি। ঠিকানা বেলদা কালী মন্দির রোড, নান্দনিক ক্লাবের বিপরীতে। নাম লেখাতে ফোন করুন 6297552537 অথবা 9564666322 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যেক বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।